ক্যাপকাট অ্যাপস দিয়ে কে ভিডিও এডিটিং না করে প্রত্যেকে কিন্তু ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করে। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার সময় এখানে নিউ প্রজেক্ট থেকে কিন্তু ভিডিও এডিট করতে হয় বা আমরা কিন্তু ভিডিও এডিট করি। তো নিউ প্রজেক্টের পাশে এখানে দেখতে পাচ্ছেন অটো কাট। প্রত্যেকটা ক্যাপকাট অ্যাপসে এখানে লেখা থাকে অটো কাট। ওই অটো কাট মানে কি? ওখানে তো আমরা ক্যাপকাট অ্যাপস যখন ওপেন করি নিউ প্রজেক্টে ক্লিক করে কিন্তু আমরা ভিডিও মেক করি। তার নিউ প্রজেক্টের পাশে একটা অটো কাট লেখা। ওই অটো কাট মানে কি আপনারা জানেন কি? এই অটো কাট মানে আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এরকম একটা সেটিং বা এরকম একটা ভিডিও এডিটিং রহস্য এই অটো কাটের মধ্যে লুকিয়ে আছে। এই অটো কাট মানে কি আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা এখান থেকে আপনারা খুব সহজেই ভিডিও মেক করার জন্য ভিডিও কিন্তু মেক করতে পারবেন এই অটো কাটের মাধ্যমে। চলুন এখনই কিন্তু ভিডিওটা শুরু করা যাক। তো এই অটো কাট মানে কি আপনারা কিন্তু জানতে পারবেন। এই অটো কাট সম্পর্কে জানলে কিন্তু আপনারা কিন্তু খুব অবাক হয়ে যাবেন। অটো কাট মানে কি জানতে পারলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো এখনই চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন আর কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তো এখনই আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিবেন, আপনাদের অনুরোধ করলাম। তো চলুন ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করি। ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করার পরে এখানে আছে ওপেন প্রজেক্ট, আরেকটা আছে নিউ প্রজেক্ট, আরেকটা আছে অটো কাট। তো আমরা অটো কাটের উপরে ক্লিক করবো। অটো কাটের উপরে ক্লিক করার পরে আমরা এখানে একটা ভিডিও অ্যাড করবো। আমরা এখানে ছোট্ট একটা ভিডিও অ্যাড করবো, অত বেশি বড় না। তো আপনারা একটা ছোটো ভিডিও এখানে অ্যাড করবেন। তো ভিডিওটা অ্যাড করার পরে লোডিং হবে, একটু লোডিং হবে, তারপরে কিন্তু ভিডিওটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। তো আমি আপনাদের দেখাই, তো ভিডিওটা কিন্তু চলে আসলো। ভিডিওটা চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে দিয়ে যেরকম করে আমরা ভিডিও এডিটিং করি, এখানে কিন্তু ঠিক বিপরীত অন্যরকম একটা পার্থক্য বা আলাদা একটা ফিচার্স আছে এইখানে। তো এই ফিচার্সের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অসাম ভিডিও কিন্তু এডিট করতে পারেন। অন্যরকম ভিডিও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এডিটিং করতে পারেন। তো কীভাবে এখান থেকে এডিটিং করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন এখানেই। তো এইগুলোর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই অনেক ভালো ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন এইগুলোর সহজ মাধ্যমে। এখানে কিন্তু মিউজিক আছে, অনেকগুলা কিন্তু সাউন্ড ইফেক্ট আছে, অনেক ট্রেন্ডিং ভাইরাল কিন্তু সাউন্ড ইফেক্ট আছে। এগুলা কিন্তু ইউজ করতে পারেন আপনি আপনার ভিডিওতে। আর এটাকে আপনারা কিন্তু প্রজেক্ট হিসেবে সেভ করে রাখতে পারেন বা ভিডিওটা কিন্তু ভিডিও মেক করে আপনারা কিন্তু এক্সপোর্ট করতে পারেন। তো এই ফিচার সম্পর্কে যদি আপনারা আগে জানতেন বা নতুন আপনারা জানলেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আপনারা এই সম্পর্কে যদি আগেও জানতেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর এরকম নতুন ভিডিও যদি আপনারা চান তাহলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।